টুংটাং শব্দে মুখরিত এখন কামারপাড়া। শেষ সময় এসেও হতাশ কামাররা। আগামী সোমবার পবিত্র ঈদুল আজহা, তাই কর্মব্যস্ততা কসবা উপজেলার কামারপাড়াগুলোতে। ধর্মপ্রাণ মুসলিমরা অনেক পশু কুরবানি করেন। এসব পশুর মাংস কাটার জন্য ছুরি, দা, বটিসহ নানান হাতিয়ার দরকার। কেউ নতুন করে তা তৈরি করবেন, কেউ বা দেবেন শান। তা ঈদ যত ঘনিয়ে আসছে ততই ভিড় বাড়ছে কসবা কামারপাড়ায়। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কামার সম্প্রদায়ের লোকজন ব্যস্ত সময় কাটাচ্ছেন দা, ছুরি, বটি, ধার বা শান দিয়ে। লোকজনের চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে তারা দিনরাত কাজ করে যাচ্ছেন। প্রতিদিন সকালবেলা হাপড় জ্বলে ওঠে কামার বাড়িতে, নেভে গভীর রাতে। হাতুড়ি লোহার টুংটাং শব্দে মুখর এখন কসবার কামারপাড়া। আজ শনিবার কসবা উপজেলার বিভিন্ন কামারশালা ঘুরে দেখা যায় কামারেরা প্রচণ্ড ব্যস্ত। কেউ শিকল টেনে হাপড় জ্বালিয়ে রেখেছেন, কেউ হাপড়ে গলাচ্ছেন লোহা। সেই লোহা পিটিয়ে চাহিদা মতো হাতিয়ার তৈরি করা হচ্ছে, কেউ বা পুরনো হাতিয়ার দিচ্ছে সার। এত কর্মব্যস্ততার পরেও আবার আশানুরূপ ব্যবসা হচ্ছে না কামারদের। আমি নন্দন কর্মকার। গতবারের তুলনায় এবারও দেখতেছেন যে ব্যবসা বাণিজ্য খুবই খারাপ। আমাদের ব্যবসা যে গতবারের তুলনায় এর আগের তুলনা আমাদের যে নতুন মাল যেভাবে বিক্রি হওয়ার কথা সেই তুলনায় আমাদের বিক্রি হচ্ছে না। মানুষের পুরান মাল যা মানে নিয়ে আসছে, পুরান মাল দিয়ে মেরামত করে ঈদের প্রোগ্রাম শেষ করে নেবে। আমার মনে হয় নতুন যে আজকে মানে কালকে এই 2টা দিনই আমাদের হাতে আছে। তবে গতবারে বা এর আগের তুলনায় কিন্তু আমাদের থেকে নতুন মালের মানে বিক্রি খুব কম। তো পুরাতন মালই আমাদের এনে বিক্রি মানে মেরামত করতেছে। এবার প্রতিটি দা, ছুরি, শান দিতে খরচ হচ্ছে 30 থেকে 40 টাকা, দা, বটি 70 থেকে 80 টাকা, চাপাটি 90 থেকে 100 টাকা। আবার নতুন কিনতে গেলে খরচ বেশি হচ্ছে সাধারণ মানুষের। নতুন ছুরিগুলো বিক্রি হচ্ছে 90 থেকে 250 টাকা, দা, বটি 450 থেকে 600 টাকা, চাপাটি 500 থেকে 700 টাকা সহ আকাশ সমান দাম এবার ছুরি, দা, নতুন চাপাতির। তাই হয়তো এবার নতুনের প্রতি আগ্রহ কম ক্রেতাদের। তবে সব মিলিয়ে ভালো যাবে এবারের ঈদ মৌসুম, এমনটাই প্রত্যাশা কামারদের।